হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি পুঁটি মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। দুপুরে গরম ভাতের সাথে কিংবা রাত্রেবেলা গরম ভাতের সাথে একবারে জমে যাবে। তার জন্য পটল আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে পুঁটি মাছ নিয়েছি মাঝারি সাইজের, ভালো করে পরিষ্কার করে ছাল আঁশ ভালো করে ছিলে ধুয়ে নুন হলুদ আর সামান্য লেবু রস মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যেহেতু পুঁটি মাছ বেশি কাঁটা থাকে, এর পেটের ভিতরে কিন্তু ডিমও আছে। ভুঁড়িটাকে সাবধানে বের করতে হবে যেন ডিমটা না বেরিয়ে আসে। আর এর কান পাখনা নেজ ভালো করে আঁশটাকেও ছাড়িয়ে নিতে হবে। এভাবে করে তো ছাড়ানো হয়ে গেছে। এবার মশলার জন্য নিয়ে নিচ্ছি অল্প অল্প করে আদা রসুন কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত তিল ভালো করে মিহি করে বেটে নেব। এদিকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল। তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে, নাহলে কিন্তু মাছ ভাজার সময় মাছগুলো ভেঙে যেতে পারে। আর মাছ ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমি তেলটাকে ভালো করে আগে গরম করে নিচ্ছি, তারপরে মাছটাকে ভেজে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়েছে কি না চেক করার জন্য একটা পুঁটি মাছ দিয়েছি। তারপরে ভালোভাবে কড়াই থেকে উঠে যাচ্ছে, সেইভাবে করে সমস্ত পুঁটি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে এভাবে করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এক এক করে পুঁটি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। পুঁটি মাছের পেটে কিন্তু ডিম আছে, এই ডিমওয়ালা পুঁটি মাছ খেতে দারুণ লাগে। তো সমস্ত পুঁটি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, তেলটাকে ঝাড়িয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছু সরষে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। চাইলে কিন্তু পটল আলু না ভেজেও এই রান্নাটা করতে পারবেন, কিন্তু ভেজে করলে কিন্তু রান্নাটা দারুণ হয়। তো পটলের সাথে আমি লম্বা লম্বা কেটে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। পটলের সাথে একবারে ভাজা হয়ে যাবে। নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর হলুদ দিয়ে পটল আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা একবার বানিয়ে দেখুন, এতটা দারুণ লাগে খেতে। যেহেতু পুঁটি মাছের ডিম আছে, এই ডিমওয়ালা পুঁটি মাছ দিয়ে এই পটল দিয়ে রান্নাটা একেবারে অসাধারণ হয়। একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলু পটল ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি আলু পটলটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও থালার মধ্যে তুলে নেব। দেখুন এইভাবে লাল লাল করে পটল আর আলুটাকে ভেজে নিয়েছি। আর পুঁটি মাছগুলো দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ভাঙেনি। তো কড়াইয়ের মধ্যে সেই সর্ষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি লাল নাও করলে চলবে, পেঁয়াজটা একটু মাঝারিভাবে ভাজা হলে কিন্তু পেঁয়াজের স্বাদটা ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, চিনিটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। কালারটা এতে দারুণ হয়। পেঁয়াজ এদিকে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো, একটা মাঝারি সাইজের লাল পাকা টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় নুন হলুদ দিলে কিন্তু টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, মাঝারি আঁচে কিন্তু আছে গ্যাসটা। দেখুন টমেটো পেঁয়াজটা দারুণভাবে গলে গেছে। একটু নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে। যেহেতু এর মধ্যে রসুন আছে, মশলাটাকে এভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। তো হালকা একটু ঢাকা দিয়ে দেব। মশলা একেবারে পুরোপুরি কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুটা। পটল আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব মশলা ধোয়া জল। মশলা ধোয়া জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখো মাখো হবে এই রান্নাটা। চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। একটু ঢাকা দিয়ে দিয়েছি। পটল আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছ। পুঁটি মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। পুঁটি মাছ দিয়ে বেশি ফোটাবো না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। মাছটা হালকা ক্রাঞ্চি থাকবে, তবেই খেতে দারুণ লাগবে। আর কাঁটাটা খুব সহজেই কিন্তু বাছা হয়ে যাবে। তো এইভাবে আমি মিশিয়ে নিয়েছি মাছটা দিয়ে। হালকা একটু ফুটে গেলেই নামিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষে তেল। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে রান্নাটা আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। তো ফ্রেন্ডস, আজকের এই পুঁটি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এইবার গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখুন, কতটা দারুণ হয়েছে বুঝতে পারবেন। ফ্রেন্ডস, রেসিপিটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। একটু নেড়ে চেড়েও দেখিয়ে দিয়েছি আপনাদের, দেখেই বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।